মাছে ভাতে বাঙালির কাছে এক অতি জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান কস্তুরী। সম্প্রতি তাদের গড়িয়া ও হাতিবাগানের আউটলেটে শুরু হয়েছে বুফে সেকশন। গেছিলাম গড়িয়ার কস্তুরীতে। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিটে পৌঁছে গেছিলাম। প্রবেশ পথ থেকে অন্দরসজ্জা সবেতেই আছে খাঁটি বাঙালিয়ানার ছাপ। সেই ছবি আজ তোমাদের সামনে তুলে ধরলাম। বাংলা, বাঙালি তথা কলকাতার প্রতীক এরকমই ছবির সম্ভারে সুসজ্জিত এই রেস্তোরাঁটি। চলো তাহলে এবার অন্দরে প্রবেশ করা যাক। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় চলন পথটিও সুন্দরভাবে সাজানো, দেখলেই বেশ নস্টালজিক ফিল হয়। এসি নন এসি দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্টই এখানে আছে। যেখানে বুফে অ্যারেঞ্জ করা হয়েছিল সেখানের অ্যাম্বিয়েন্সটা এবার তোমরা একটু দেখে নাও। আর ততক্ষণে বলি, তোমরা অনেকেই না ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আরো অনেক নিত্য নতুন রেস্তোরাঁ বা ভ্রমণের ডেস্টিনেশন নিয়ে আমাদের আসতে চলেছে ভিডিও খুব তাড়াতাড়ি। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানিও, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। তাহলে এই ছিল মোটামুটি অ্যাম্বিয়েন্স। এবার আসি খাবারের কথায়। স্টার্টার ছিল দুরকম। প্রথমেই ফিশ ফ্রাই সঙ্গে কাসুন্দি মেয়োনিজ দিয়েছিল। ফিশ ফ্রাইয়ের সাইজ বেশ বড় ছিল, দেখতেই পাচ্ছ প্রায় পুরো প্লেট ভর্তি। গরম গরম সার্ভ করেছিল। কাসুন্দি আর মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। ওপরের কোটিংটা খুব ক্রিস্পি ছিল আর পাতলাও, পুরোটাই ভালো পরিমাণে মাছ দিয়েছিল। আর এখানে মেয়োনিজে একটা সুন্দর গন্ধরাজ লেবুর ফ্লেভার ছিল, যেটা আরো বেশি করে এই টেস্টটাকে এনহ্যান্স করেছিল। খেতে তো খুবই ভালো লাগছিল। আর খুবই গরম যেহেতু সার্ভ করা হয়েছিল, প্রথমে ঠিক করে ভাঙতে পারছিলাম না। যাই হোক, কাসুন্দি দিয়ে তারপর একটুখানি মেয়োতে ডিপ করে খেয়েছিলাম। খেতে খুব ভালো লেগেছিল। এরপরে সেকেন্ড স্টার্টার আইটেম লঙ্কা পোস্ত চিকেন। চিকেনের ব্রেস্ট পিসকে ছোট ছোট করে পিস করে ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করা ছিল। এখানে একটা কথা বলার, আমার ব্যক্তিগতভাবে একটুও ভালো লাগেনি। অনেস্টলি বলছি, কোটিংটা আমার যেন বেগুনির কোটিং মনে হচ্ছিল। আর এটা গরমও ছিল না। চিকেনের পরিমাণ ঠিক ছিল, কিন্তু স্বাদ আমার একটুও ভালো লাগেনি। যাই হোক, দুরকম স্টার্টার আমাদের সার্ভ করা হয়েছিল। মেন কোর্সে যাওয়ার আগে মেনু কার্ডটা তোমরা একটু দেখে নাও। যারা বুফে ট্রাই করতে চাও না তাদের জন্য এখানে আলাকার্টে বা থালির অপশনস অনেক আছে। তবে হ্যাঁ, বুফে বা থালি নিতে চাইলে প্রি বুকিং অবশ্যই করে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, ওই নম্বরে আগের দিন কল করে বুকিং করে নিতে পারো। বুফের টাইমিং দুপুর 1টা থেকে 3:30। যাওয়ার আগের দিন যখন কল করেছিলাম তখন ওনারা নিজেরাই এটা বলে দিয়েছিলেন। আর যেদিন গেছিলাম সেদিন ওনারা নিজেরাই ফোন করে দুপুর 12টার সময় আরো একবার কনফার্ম করে নিয়েছিলেন যে আমরা যাচ্ছি কিনা। তা এই ছিল মোটামুটি ওনাদের সম্পূর্ণ ইনফরমেশন। আর এখানে আছে ওদের যে সমস্ত থালি বা ওনাদের স্পেশাল থালার সিস্টেম সেগুলো। এবার আসি মেন কোর্সের কথায়। আগে একবার দেখে নাও কি কি ছিল মেনুতে। স্টিম রাইস, বাসন্তী পোলাও, শুক্তো। এর পাশে ছিল সোনামুগ ডাল, দেশি চিংড়ি মালাইকারি আর চিকেন ডাক বাংলো। তার পাশে ছিল স্যালাড, বেশ সুন্দর করে সাজানো। হাইজিন এখানে যথেষ্ট মেনটেন করা হয়েছে। চাটনি, পাঁপড় পরে অবশ্য দিয়েছিল, আর পান্তুয়া। এবার প্রথমে একটুখানি ভাত নিলাম, তারপর শুক্তো। বড়ি, ডাঁটা, রাঙালু সব সবজি দিয়ে এই শুক্তোটা বেশ করা ছিল, যেরকম বাঙালি দুধ শুক্তো হয় ঠিক সেরকম। দেখতে তো ভালোই ছিল। এরপর খাওয়ার পালা।
দেখো প্রথমেই কিন্তু বিপত্তি, আলুটা সেদ্ধ হয়নি। যাই হোক, কি আর করা যাবে। তারপর আবার আলু দিয়ে বড়ি দিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগলো। স্বাদটা একদম পারফেক্ট, যেরকম তেতো বা মিষ্টি যাই বলো না কেন সেই ব্যালেন্সটা একদম ঠিকঠাক ছিল, যেমন ঘরোয়া দুধ শুক্তো হয় সেরকম। এরপরে আবার অল্প ভাত নিয়ে বেশ অনেকটা কিন্তু আমি ঝুরি আলু ভাজা নিয়েছিলাম এখানে। এবার এখানে ডালটা দেখো বেশ ঘন ছিল কিন্তু, আর কড়াইশুঁটি কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে ছিল, একদম ওপরে দেখাই যাচ্ছিল খুব ভালো মতো। ডালটা তো নিলাম, এবার খেয়ে দেখি কেমন লাগছে। ঝুরি আলু ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে তার সঙ্গে একটুখানি লেবুর রসও দিয়েছিলাম। ডাল, লেবুর রস, আলু ভাজা, এটা তো বাঙালির প্রথম পাতের সেরা খাবার। খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। এরপর আবার অল্প একটুখানি ভাত নিলাম, কারণ মালাইকারিটা তো খেতে হবে। বুফের আসল আইটেমগুলোতে এবার পৌঁছালাম, এতক্ষণ তো বেসিক চলছিল। এখানে দেখো চিংড়ির সাইজগুলো খুব বড় না হলেও ছোটও কিন্তু ছিল না, মিডিয়াম সাইজ। প্রথমে দুটো নিলাম, দেখেই বেশ লোভনীয় মনে হচ্ছিল, তাই লোভ সামলাতে না পেরে আরো একটা নিয়ে নিয়েছিলাম। এবার খেয়ে দেখি। প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। মালাইকারির গ্রেভি দিয়ে ভাতটা মাখিয়ে খেতে তো হবে। প্রপারলি কিন্তু কুক হয়েছিল, আর খোসা ছাড়াতেও কিন্তু কোনো সমস্যাই হয়নি, ইজিলি ছেড়ে যাচ্ছিল। বেশ নরম আর ফ্রেশ ছিল চিংড়িগুলো, স্বাদটাও ভালো ছিল। মালাইকারিতে একটু মিষ্টির ভাগ বেশি থাকে, এখানেও তাই ছিল, বেশ ভালো। এবার পোলাও দিয়ে চিকেন ডাক বাংলো খাবার পালা। বেশ ঝরঝরে কাজু কিশমিশ ভর্তি ছিল বাসন্তী পোলাওতে। ওপরে কাজু কিশমিশ পরিমাণ কিন্তু খুব ভালো মতো বোঝা যাচ্ছিল, আর রাইসটাও কিন্তু খুব ঝরঝরে ছিল। এবার চিকেন ডাক বাংলো দেখতে খুবই টেম্পটিং লাগছিল, আর ওপরে তো ডিমগুলো বোঝাই যাচ্ছিল, ডিম দেওয়াই ছিল। আমি প্রথমেই পছন্দের বেশ বড় সাইজের লেগ পিসটা নিয়ে নিয়েছিলাম। তারপর একটু পোলাওয়ের ওপর গ্রেভি ছড়িয়ে নিলাম। এখনো পর্যন্ত যে কটা পদ খেয়েছি সেগুলো তো খুবই ভালো ছিল, তবে ওই প্রথমে স্টার্টারের চিকেনটা বাদ দিয়ে। এবার পোলাও আর তার সঙ্গে এই গ্রেভি মাখিয়ে খাওয়ার পালা। চিকেনটা বেশ ভালো সিদ্ধ হয়েছিল, ভেতরটা বেশ জুসি ছিল। দেখো সঙ্গে সঙ্গেই কিন্তু ছেড়ে যাচ্ছিল, আর খেতেও খুব ভালো ছিল। মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে স্পাইসি চিকেন ডাক বাংলোর কম্বিনেশনটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। এবার শেষ পাতে চাটনি আর পাঁপড়। আমের চাটনি ছিল, থিকনেসটা ঠিকঠাক, পাতলাও নয় ঘনও না। পাঁপড়ের সাইজগুলোও কিন্তু বেশ বড় ছিল, প্লেটের থেকেও বড় ছিল। এরকম পাঁপড় ভেঙে চাটনিতে ডুবিয়ে খেতে মনে হয় কম বেশি সব বাঙালিই ভালোবাসে। শেষ পাতে এটা না হলে যেন ইনকমপ্লিট হয়ে যায় খাওয়াটা। এরপর পান্তুয়া যেমন খেতে হয় তেমনই, আলাদা করে কিছু বলার নেই। 499-এর এই বুফেটা সোমবার থেকে শুক্রবার রোজ অ্যাভেলেবেল থাকে, তাই তোমরাও যদি যেতে চাও সময় সুযোগ করে উইকডেজে ট্রাই করে এসো। আর অবশ্যই আগে থেকে বুকিং করেছো। অনেকেই তোমরা জানতে চাও টোটাল বিলিং অ্যামাউন্টটা কত, সেই জন্য বিলটাও এখানে অ্যাড করে দিলাম। ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।